আর বাইরা কখন পাওয়া যায়? আমি বলবো আপনাদের অনেকের জানা আছে, রাত্র যত গভীর হবে এই পাগল সাধকের কণ্ঠ তত ক্লিয়ার হবে। একটু ধৈর্য ধরেন বন্ধু, প্লিজ কেউ কার দিকে তাকাইবেন না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। এটা কোন হানজালা? আল্লাহু আকবার। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বাইরে নবীর প্রেম দেখেন অন্তরে কেমন জমা করেছে, নবীর প্রেমে কেমন প্রেমিক ছিলেন। বিবি ব্যবহার করেছেন, গোসল ফরজ হয়ে গেছে, ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছেন। ঠিক ওই মুহূর্তে শয়তানের মরদুদের পক্ষ থেকে কে জানি বলে বলে এলান করে বেড়াইতেছে, কুতিলা মুহাম্মাদুন, নবী মুহাম্মদ দুনিয়ায় নাই। নবী মুহাম্মদকে কাফের বেঈমানেরা মাইরা ফলাইছে। আর ভাইরা হযরতে হানজালা মুখ ভর্তি করে পানি নিয়েছে, গোসল করবে, ফরজ গোসল করবে। যখন কানে আওয়াজ পাইল দিনের নবী মুহাম্মদ দুনিয়ায় নাই, নবী মুহাম্মদকে কাফের বেঈমানের কতল করে ফেলেছে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ থেকে পানিগুলো ফেলে দিলেন। পানি ফেলে দিয়া একটা দৌড় মেরে বিবির কাছে আসলেন। বিবির কাছে আইসা ডাকতে বললেন, বিবি রে, দে দে তরবারি দে, বেঁচে থাকলে দেখাবে দুনিয়ায়, আর না হয় দেখাবে কিয়ামতের ময়দানে। বিবি ডাকতে বলে, প্রাণের স্বামী, আপনি তো না পাক, আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছে, আপনি কি ভুলে গেছেন নাকি? হযরতে হানজালা ডাকতে বলতেছেন, বিবি রে, আমি বলি নাই, কিন্তু বিবি রে, কার জন্য আমি গোসল করব রে বিবি? শোনো শোনাই বুঝি, আমার দিনের নবী মুহাম্মদ দুনিয়ায় নাই, নবী মুহাম্মদকে কাফের বেঈমানেরা কতল করে ফেলেছে। তাই বলে রে বিবি, আর জন্য গোসল করব? আমার নবীজি মুহাম্মদ নাকি কাফের বেঈমানেরা মাইরা ফলাইছে। তাই বলি বিবি, তরবারি দে, ওই নবীর প্রেমে আমি জীবন দিয়ে শহীদ হব। যেই দুনিয়ায় নবী নাই, এই দুনিয়া আমি কার জন্য গোসল করব রে বিবি? দে জলদি করে আমারে তরবারি দে, বেঁচে থাকলে দেখাবে দুনিয়ায়, আর না হয় দেখাবে কিয়ামতের ময়দানে। ও নবীর প্রেমিকেরা, ওলি আল্লাহর প্রেমিকেরা, ও আনন্দের ভক্তরা, আমার বন্ধুরে কোরআনের আন্দোলন করুন না ভাইরা, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছ থেকে তরবারি নিলেন, একটা দৌড় মেরে চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধে যখন ঝাঁপিয়ে পড়লেন, আল্লাহর হুকুমে, আল্লাহর মদদে কয়েকজন কাফের বেঈমানের চিরতরে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিলেন চিরদিনের জন্য। অবাক হঠাৎ করে হানজালা রাদিয়াল্লাহু তাআলা উপরে কাফের বেঈমানদের আক্রমণ চলে আসলো। কাফের বেঈমানদের আক্রমণে সাহাবী হানজালা আক্রান্ত হইল। আমার বন্ধুগণ মর্মাহতভাবে ব্যথিত হইয়া, আক্রান্ত হইয়া যুদ্ধে হযরতে হানজালা শহীদ হয়ে গেল। কে জানি ডাকতি বলে, হানজালা এই চোখ দিয়া নবীরে দেখে, এই চোখটা কানা কইরা দাও। একজন কাফের হানজালার চোখ বরাবর তীর মারল। তীরটা যখন সাহাবী হানজালার ডান চোখে ঢুকল, বাম চোখে হাত না দিয়া ডান চোখে হাত দিয়ে বলে, আল্লাহ, এই চোখ দিয়া নবীরে দেখছি, আজকে আমার এই চোখ কানা খুঁয়ে দিল।
এই চোখ দিয়া হয়তো বা বুঝিয়া নবীরে দেখতে পারবো না, তবে গো আল্লাহ আমার এই চোখ আমি নবীর প্রেমে তোমার প্রেমে দান করে দিলাম। বাজান রে, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। সাহাবী হানজালা শহীদ হয়ে গেলেন, যুদ্ধ শেষ হয়ে গেল। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য মিনাজুলুমাতি ইলান নূর মানিয়া, অন্ধকারের পথ হারিয়া যারা আলোর পথে পথিক হইয়া জমিনে যারা দিনকে বাস্তবায়ন করার জন্যে, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেল, আমি নবী বলে দিলাম তাদের লাশ খুঁজে খুঁজে বের করা। এই শহীদ সাহাবীদের লাশ বিনা গোসলে কবর দিয়ে দাও। আমি নবী বলে দিলাম এদের গোসল দেওয়া লাগবে না। সব সাহাবীরা আমার বন্ধুগণ খুঁজে খুঁজে শহীদ সাহাবীদের লাশ খুঁজে বের করলেন। বের করে যখন বিনা গোসলে শহীদদের দাফন দিতে যায়, ঠিক এই মুহূর্তে বহুদূর থেকে আউলাকে সে পাগলে নিবেছে। একজন মা কান্দে আর এই তিন নবীর উদ্দেশ্য করে ডেকে ডেকে বলে, সব শহীদদেরকে বিনা গোসলে কবর দিন, আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না। আমার নবী বললেন, দেখো এই মার স্বামীকে কেন মায়ের স্বামীরে বিনা গোসলে কবর দিতে দিবে না? বাজানো আমার নবী ডাক দিয়ে বললেন, মা গো তোমার পরিচয় কি? তোমার স্বামীকে কেন বিনা গোসলে কবর দিতে দিবা না? মা কান্দার ডাক দিয়ে বলে, নবী গো আমার স্বামীর নাম আপনার প্রিয় হানজালা। স্বামী হানজালা আমাকে ব্যবহার করেছে, তার উপর গোসল ফরজ হয়ে গিয়েছিল। সে নাপাক শরীর লইয়া গোসল করার জন্য পানির কাছে গেছে। কে জানি বলছে আপনি নবী নাকি দুনিয়ার নবীজি গো, আমার স্বামী আপনার প্রেমে পড়িয়া গোসলের কথা ভুলে যাইয়া নাপাক শরীর লইয়া জীবন দিয়া শহীদ হয়ে গেছে। তাই বলি গো নবীজি, আমার স্বামী হানজালা রে বিনা গোসলে কবর দিয়ে না। স্বামী আমার নাপাক। আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে খুঁজে খুঁজে বের করো হানজালার লাশ কই। প্রত্যেক সাহাবীরা মিলিয়া দৌড় মারল, হানজালার লাশ খুঁজে বের করলো। দুই তিনজন হানজালার লাশের কাছে দাঁড়াইলেন, আর একজন সাহাবী দৌড়াইয়া নবীর কাছে আইসা কেঁদে দিলেন। নবী বললেন, কেন কাঁদো? সাহাবী কান্দারে ডাক দিয়ে বলে, নবী গো হানজালার চুল বিদা, দাড়ি বিদা। মানুষ টাটকা গোসল করলে যেমন মানুষের শরীরের পশম থেকে পানির ফোঁটা পড়ে, হানজালারে মনে হয় কে জানি গোসল করে দিছে। বলে অন্যরা আসলো না কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, হানজালা লাশের চতুর্দিক থেকে কেমন জানি জান্নাতের ঘ্রাণ পাওয়া যাইতেছে। আর নবী বললেন, কই কই চলো চলো, আমি নবীজি নিজে দেখব। এইবারে তিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গেলেন হানজালার লাশ দেখার জন্য। নবীজি দাইয়া নজর করে দেখতে পান হানজালার চুল বিদা গো, দাড়ি বিদা। হানজালার শরীরের পশম থেকে কেমন জানি পানির ফোঁটা পড়ে।
আর এত সুন্দর গ্রাম। আল্লাহ নবী আকাশ পানে তাকায় বললেন, আল্লাহ একই ঘটনা, হানজালারে কে গোসল করে দিল বুঝলাম না। আমার আল্লাহ বলে, নবীজি হানজালারে আর গোসল দিতে হবে না। যেই হানজালা জীবনের মায়া ত্যাগ করে আপনি নবীর প্রেমে পড়ে গোসলের কথা বুইলা যাইয়া না পাকায় জীবন দিয়া শহীদ হইতে পারল, ওই হানজালারে আমি আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করে দিলাম আমি মালিক সাহেব রব্বানা। আমার নবী বললেন, সাহাবীরা রে আর লাগবে না, হানজালারে গোসল দেওয়া লাগবে না, হানজালারে গোসল করে দিবি সাহেব রব্বানা। দুইজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম গোসল দিতে হবে না, কিন্তু এই যে গ্রাম পাইতেছি এই গ্রাম কি আর বন্ধ হবে না, শেষ হবে না। ফানাজালার জিবরিল আমিন হাজির হইয়া ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ এই ক্ষণিকের জন্যে আল্লাহ পাক গ্রামটা লুকায় রাখবে, কিন্তু আমাকে আপনার আল্লাহ আপনাকে বলতে বলে দিয়েছেন, আপনার যেই উম্মতেরা হানজালার লাশ এই কবর জিয়ারত করবি আল্লাহ পাক তাদের নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ হানজালার কবর থেকে ঢুকাইয়া দিবে। কখন কখন হানজালার লাশের কবর থেকে ঘ্রাণ পাওয়া যায়, হানজালার কবর থেকে কখন জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, সব সময় পাওয়া যায় না। আমার বন্ধুগণ আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ওনার কথা নকল করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কথা নকল করেছেন ওনার শাগরেদ। এইভাবে নকল করতে 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 পাকিস্তানের মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি আবার বাবার কথা নকল করলেন তার সুযোগ্য সাহেবজাদা সাহিবুল ইলম আল্লামা তাকি উসমানী দামাত বরকতুল আলিয়া। আবার আল্লামা তাকি উসমানীর কথা নকল করলেন মুফতি আব্দুল মালিক দামাত বরকতুল আলিয়া। আবার মুফতি আব্দুল মালিক দামাত বরকতুল আলিয়ার কথার মতন কথা বললেন আমাদের তেরে তাওয়াজ উস্তাদুল আসাতিজা মুফতি মিজানুর রহমান সাইদ দামাত বরকতুল আলিয়া। শুধু তাই নাই, আমার বন্ধুরে আমাদের আরেকজন আকাবির, আমাদের মুরব্বীদের মুরব্বী যাকে বলা হয় বাংলার সানি তকি উসমানী মুফতি দেলওয়ার হোসেন দামাত বরকতুল আলিয়া। আমার সমস্ত মুরব্বী বুজুর্গ উলামায়ে কেরাম একমত হয়ে বলেছেন, যারা আল্লাহ রাস্তায় জীবন দেয় আল্লাহ পাক তাদেরকে কবর রিজিকের ব্যবস্থা করে দেয়, তারা মরে না কিয়ামত পর্যন্ত তারা অমর হয়ে থাকবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরে এবার বলি হানজালার লাশ থেকে কবর থেকে কখন গ্রামটা বাইর হয় 2 মিনিটে বলে দিই। প্রথম দিন গেলাম, সারাদিন থাকলাম, ইফতার ওখানে করলাম, পাইলাম না কোন গ্রাম। হযরতের কাছে তারাবি পড়ার পর যখন যায় বললাম হযরত नहीं मिलेगा, कोई खुशबू नहीं आएगा। हजरत डाक दिए बोलें बेटा खुशबू पाने के लिए वक्त लाजिम है, बेटा ग्राम पाওয়ার জন্য সময় কিন্তু নির্ধারিত আছে। বাদান প্লিজ কেউ উঠাউঠি করবেন না, আমার দিন বলে আজকের মাহফিলে তো আল্লাহ ফিরে দিবে না। এই হাতটা দিয়া বারবার কাবা ধরি, এই হাতটা আল্লাহ ওদের হাতের সাথে লাগাবো। বাবা যা ওয়াদা
ওয়াদা দিয়েছি আপনাদেরকে বলবো না, আর কদিন পরেই তো সোনার মদিনায় চলে যাব, ঈদ করে তারপরে ইনশাআল্লাহ বাংলাদেশে আসবো, আপনাদের জন্য দোয়া করব, দোয়া না করে কেউ যাবেন না। আরে বন্ধু দেখতে বলতে থাকতে খুশবু পাওয়ার জন্য সময় নির্ধারিত লাগে। বললাম হযরতজি বলেন না কখন গেলে পাবো? দেখে দেখে বলতে যে তারা বিশেষ হইলে রাত্রি 12টা যখন বেজে যাবে, 1টা 2টা যখন বাজবে, তাহাজ্জুদের উচ্চ যখন শুরু হয়ে যাবে, এই 2টা 2:30টা 3টার দিকে খামির হামদার কবর জিয়ারত করবা, হামদালার কবর জিয়ারত করবা। তাহাজ্জুদের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত, সাহারির টাইম শেষ হওয়ার আগ পর্যন্ত গ্রান্টটা পাইবা। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, দ্বিতীয় দিন যখন মাত্র 2:45 বাজে গেলাম, আমার সাথে ছিল বাংলাদেশের চরমনার পীর সৈয়দ মরহুম ফজল করিম রহমতুল্লাহ আলাইহি লখতে জিগার খলিফা ছিল, মরহুম মাওলানা আবুল খায়ের বিক্রমপুরী রহমতুল্লাহ আলাইহি সাহেব জাদা, হযরত মাওলানা হারুন রশিদ বিক্রমপুরী হুজুর, ও বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী উলামায়ে কেরাম ছিল। আরে বন্ধু খাবার যখন শুরু করে দিলাম, আর নিজের গুনাহ যখন আল্লাহর কাছে মাফ চাই, চক্ষু বন্ধ করে ঝর্ণার মতো যখন পানিগুলো ছেড়ে দিই, হঠাৎ চতুর্দিক থেকে এমন ফুলু আসা শুরু করলো, এই ফুলুটা গায়ে মাখানো শুরু করলাম। ফজর আযান যখন দিল, বন্ধ বন্ধ হয়ে গেল। মুসলমান ভাইরা আমার বন্ধুরা, সেই দিকে লোভ আমার ঢুকে গেছে, ওখানে শুধু জান্নাতের গ্রামই পাওয়া যায় না, মানুষের বুক নিয়ে জিন্নাত রাইসা হাদিয়া দেয়। যারা আল্লাহর কাছে কবুল হইয়া যায়, আমার বন্ধুগণ তাদেরকে দিনেরা পর্যন্ত সম্মান করে। আমার ভাইরা সেই হামদালা রাদিয়াল্লাহু তাআলা অন্তরে ইসলামের প্রেম ছিল, নূর ছিল, নবীর মহব্বত ছিল, কোরআনের মহব্বত ছিল, যার কারণে অন্ধকারের পথ থেকে আলোর পথ আল্লাহ জান্নাত দেখায় দিয়েছে। ওই আল্লাহ এখনো আছে না নাই? দেখবো কাদের ইমান এখনো তাজা, একটা স্লোগান হবে নারে তাকবীর। তাইলে আজকে এই মদিনার পাগলের সাথে ওয়াদা দিতে পারবেন নি? আজকের এই লাইলাতুল বারাতে কার দোয়া কখন কবুল হবে জানা নাই, তবে আমার দিল বলে আজকের দোয়া কবুল হয়ে যাবে। এই মদিনার পাগলের প্রেমিকের হাতের সাথে হাত উঠাইয়া দোয়া না করে কেউ যাব না ইনশাআল্লাহ। একসাথে মোনাজাত করে যাব। কার কার নিয়ত আছে হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর। আপনার মোনাজাতের আগে বাবা মনে আছে কিনা জানি না, মীর সুলতানের কথা, সাহারা বুকারের কথা, তার হাতে আমার বন্ধুগণ আযান দিবে, বলছি বলবো, তবে বলার আগে 2 মিনিট একটা আবদার করবো। বাইতুল জান্নাত যাবে মসজিদের পক্ষে প্রত্যেকটা আবদার করবো আমার সাথে বলে ইয়া আল্লাহ। বলতেছেন ইসলাম কবুল করতে গেলে কি করা লাগবে? নিষেধ করা লাগবে। বলতেছেন ছোট্ট একটা বাক্য তোমাকে স্বীকার করা লাগবে, মনে প্রাণে সবারই অন্তরে সব ভাবে তোমার বলা লাগবে। বলে আমাকে তাইলে বলে দাও, পড়া দাও। নিষেধ পড়া দিলেন না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাজানদের সাহারা প্রকার যখন কালেমা পড়ে ফেললেন, মিসেস সুলতানা বাইরে যাইয়া ডাক দিয়ে তার হাজবেন্ডকে বলতেছেন কপাল ভালো, আল্লাহ আমার বান্ধবীকে, আল্লাহ তার
মনোনীত ধর্ম ইসলামের দিকে আল্লাহ কনভার্ট করে দিয়েছে। এই সাহারা বোকার দিকে আল্লাহওয়ালা হয়ে গেল, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হে বন্ধু, আমি আগেই বলেছি আজকে রাত্রে বেশি সময় আমি আপনাদেরকে দিতে পারবো না। অল্প সময়ের মধ্যে আমি বিদায় নিয়ে চলে যাব। দেখেন যদি দিনটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি আপনি ফেলাইতে পারেন কিনা। যখন নিতে সুলতানা তার স্বামীকে ডাক দিয়ে বলল, স্বামী আমার বান্ধবী দেখি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওর মা বাবা, আত্মীয় স্বজন, ওর স্নেহবাদন, পড়োশি প্রতিবেশী আমাদের ভিতর নাকি আবার কোনো টর্চার করে। সাহারা প্রকার ভিতর থেকে চিল্লে চিল্লে বলে, সিদ্ধান্ত আমার, কারো বাবার ক্ষমতা নাই তোমাদের কিচ্ছু করা। আমরা গুনাহগার গো আল্লাহ। ও ভাই, আল্লাহ মাফ করে দিলে কারো শক্তি আছে ধরে রাখা। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। বলেন আমরা গুনাহগার। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ। দেখেন না এতগুলো মানুষ আওয়াজ আসছে কেন? এত জোরে বলেন না, আমরা গুনাহগার গো আল্লাহ। জোরে, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ। নারে তাকবীর। যখন আমি ছোট্ট ছিলাম, ভাত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে। আল্লাহ মা জননীর বুকে, তাই তো তোমায় দিবা নিশি ডাকবো আমি বারংবার। তাই তো তোমায় দিবা নিশি ডাকবো আমি বারংবার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। বলেন আমরা গুনাহগার গো আল্লাহ। জোরে, আমরা গুনাহগার গো আল্লাহ। সামনের বাইরা চুপ থাকেন, পিছনের বাইরা লাইলাতুল বরাতে আল্লাহর কাছে তওবা করতে চায় কি চায় না একটু দেখি, একটু শুনি। আমরা গুনাহগার গো আল্লাহ। মাশাআল্লাহ, আওয়াজ আসছে না ভাই? এবার পিছনের বাইরা চুপ থাকেন, সামনের বাইরা আমরা গুনাহগার গো আল্লাহ। মাশাআল্লাহ, এবার সামনের বাইরা, পিছনের বাইরা, দাঁড়ানো বাইরা সবাই আমরা গুনাহগার গো আল্লাহ। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, নারাজ তাকবীর। আর 10-15 মিনিট বললে কষ্ট হবে, সমস্যা হবে কোনো? চলবে কি চলবে না? বলেন চলবে কি চলবে না? শরীয়তপুরি মানেই নতুন কিছু, কথা কয়। শরীয়তপুরি মানেই কি নতুন কিছু, কারো সাথে কোনো জোড়াতালি মিলে না। কবুল করার মালিককে আল্লাহ। যখন এই কথা কইছে, সিদ্ধান্ত আমার, তোমাদের কারো কিছু, কাউকে কিছু করার ক্ষমতা কারো নাই, কারো বাবার নাই। তখন সুলতানার স্বামী ডাক দিয়ে বলতেছে, এ এলাকায় তো মসজিদের মুয়াজ্জিন আজান দেয়, আজকে ফজর আজান দিব আমি। ঘটনাক্রমে সাহারা ব্রোকারের বিল্ডিংটাও ছিল পশ্চিম দিকে। আজান দিব কোন দিকে ফিরে? আরো 2 ঘন্টা। আমার ভাইয়ের বাড়ি মনে হয় সিরাজগঞ্জ, নাহলে উত্তরবঙ্গ হবে, নাহলে এই অঞ্চলেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মহব্বতের ভাই, ঠিক কিনা বলেন? তার এবার ভাল লাগে, তাই না? তো ঘটনাক্রম ওই প্রাসাদটা ছিল পশ্চিম দিকে। কোন দিকে? পশ্চিম দিকে। কেবলামুখী হয়ে এবার সুলতানার স্বামী আজান দিল। যখন আল্লাহু আকবার একবার বলেছে, 2বার বলেছে, 3বার যখন বলবে, লিখক লিখে সাহারা ব্রোকারের বাপের নির্মাণ করা সেই বিল্ডিং এর ইটা একটা একটা কইরা খুইলা পুইরা যায়। মুসলমানদের আল্লাহু আকবারের আওয়াজের পাওয়ার আছে না নাই? যখন আসছে না নাই?
এখন সাহারা ব্রোকার যখন কালেমা পড়ছে, সাহারা ব্রোকার খালি নিজে নিজেই এদিকে নাক লাগায়, ওদিকে নাক লাগায়। সুলতানা ডাক দিয়ে কইতেছে, সুলতানা ডাক দিয়ে কইতেছে, কি সঙ্গ তুমি? কয় আমার গায়ে আগে ছিল মদের গন্ধ, এখন কেমন জানি একটা আলাদা খুশবু পাইতেছে। ইসলামের পক্ষে আসলে ইসলামের গ্রাম আল্লাহ দেয় কি দেয় না? ইসলামের সুগন্ধি আছে না নাই? কোরআনের গ্রাম আছে না নাই? আপনি দেখবেন চোরের সাথে চলবেন, দুই একদিন চুরি করতে মন চাইবে। আপনি বিড়ি খোরের সাথে চলবেন, বিড়ি নাও যদি খান, ওর লগে চলার কারণে দেখবেন আপনি ষাটের থেকে বিড়ির গন্ধ আসবে। আর আতর আল্লাহে চলেন, আতর যদি নাও কিনেন, আপনি বাড়ি চাইলে আপনার বউ ডাক দিয়ে বলবে তোমার শরীর থেকে কেমন একটা ভালো গ্রান আসতেছে। হ্যাঁ, গরু উলঙ্গ থাকবে, ইহাই স্বাভাবিক। মানুষ পোশাক পরিধান করবে, ইহাই স্বাভাবিক। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তুমি সাহারা ব্রোকার ডাক দিয়ে বলতেছে, এই যে এত সুন্দর গ্রান পাইতেছি, এই গ্রান কি সবসময় থাকবে? সুলতানা ডাক দিয়ে বলতেছে, খালি দুনিয়াতে না, তুমি মারা গেলে তোমার কবর থেকে ওই গ্রান আসবে। আল্লাহু আকবার বলে। এই প্রসঙ্গে আমার একটু লম্বা জিপে যেতে হয়, গভীরে যেতে হয়। আমার বন্ধুগণ জানো, কথাটা আমি আপাতত এখানে রাখলাম, আলেমদের কাছে জমা দিয়ে রাখলাম। সাহারা ব্রোকারের কি হইল? তার বান্ধবীর স্বামী যে আজানটা দিল, কি হইল? বাপ দৌড়ে এলো, মহল্লা লোক আইলো, কয়েকটা উনি প্রেস ব্রিফিং, সাংবাদিক সম্মেলন করলো, করে কি কইলো সাহারা ব্রোকার, আর তাদের বিল্ডিংটা ভাঙ্গা গেল আজান শুনা। আমি বলতেছি, বলবো, আপনারা জানেন যে শরীয়তপুরি ফাঁকি দেওয়া লোক না। আপাতত কথাটা আমি জমা রাখলাম, কিন্তু আমি বলতে চাই, ইসলামের গ্রাম আছে না নাই? কোরআনের গ্রাম আছে না নাই? আমার বন্ধুগণ, সুগ্রাণ নাকি বদগন্ধ? সুগ্রাণ আছে না নাই? হ্যাঁ, এই জন্য তো আমাদের দেশের এক শিল্পী বলেছিলেন, সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন দেখে যায়, আমাদের কেন যেন দেখে যায়, দেখে যায়, দেখে যায়, দেখে যায়, আমাদের কেন যেন দেখে যায়। সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল। মারহাবা। কোরআনে কোনো ভুল আছে? কথা কেন, কোনো ভুল আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, পড়েন, যালিকাল কিতাবু লা, আবার যালিকাল কিতাবু লা, যাহার পরশতে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। এ যে এক বিপ্লব, পিঠে ফেলে যত সব, এ যে এক বিপ্লব, পিঠে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ভিড়ে যাও খুঁজে নাও চোখ রাখ। আল্লাহ বলেন, বলেন, ভিড়ে যাও খুঁজে নাও চোখ রাখ। আবার ভিড়ে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, ধারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক কিনা? ধারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো। যারা বিশ্বাস করেন কোরআনের রাজনীতি আছে, তারা জবান দাও খুলে বলবেন, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, জোরে, ঘরে বলো কিবা, জোরে, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো। অশান্তি দূর করে শান্তি আনে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখ। মাশাআল্লাহ, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখ। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখ। মারহাবা কর, মাশাআল্লাহ কর।
কথা একটাই, লাইলাতুল বরাতে যদি আল্লাহ তাআলা আমাদেরকে সামনের জীবনে হায়াত রাখেন, ইনশাআল্লাহ দেশ সংস্কার হওয়ার পরে আমরা আর কোনো জালিমকে দেখতে চাই না। দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ এক প্ল্যাটফর্মে এসে আমাদের ফাইনাল সিদ্ধান্ত এভাবে ভোট দেবে সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। গরু উলঙ্গ থাকবে, ইহাই স্বাভাবিক। কষ্ট হইতেছে আপনাদের? আবার কোন দিন আসি না আসি, সারা জীবন খালি করবো, যতদিন না দেখা একখান জিনিস বাবা, গরু ন্যাংটা থাকবে, ইহাই স্বাভাবিক। রংপুরি ভাষায় বলে গরু ন্যাংর থাকিবে, ইহাই সত্য হয়, কথা কয় না। আর বরিশাল্লা ভাষায় বলবো আবারা গরু বলো যে কাপড় পরবে না, বলছো এ উলঙ্গ থাকবে, এই সত্য। আর এই কইয়া গেছে শরীয়তপুরি, বলছো কথা কয় না। আর নোয়াখালীর বাইরা বলবে বেগুন গরু ছাগল সার বলদ দিঘিন আছে, বেগুন ন্যাংটা থাকবো, করণে কাপড় থাকতো না, ইয়াই হাপা কথা, বুঝতে কথা কয় না। কষ্ট হইতেছে? সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে জোরে কম তো আল্লাহু আকবার, ঘুমে ধরতে বল। আবার সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরা এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরা বলেন তো। যারা কইছে যে সৌরতর রাইতে মসজিদে আমল তুইয়া কইব, আওয়াজ দিয়ে প্রমাণ করে দেন তোমরা না আসলেও চলবে, ঠিক কিনা? কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সিদ্ধান্ত একটাই, ভোট দেব কোন পক্ষে? কোরআনের পক্ষে। হ্যাঁ, যদি মানবতার পক্ষে, ইসলামের প্রতীক নিয়ে, দেশপ্রেমের পক্ষে দাঁড়িয়ে পাল্লা নিয়ে দাঁড়ায় আছি, যদি হাত পাকা নিয়ে দাঁড়ায় পিসাব ধর্মে আছি, যদি সেই ফলে দিক নেই সেই ফলে দিক আল্লাহ কৃষ্ণ নিয়ে দাঁড়ায় আছি, সিদ্ধান্ত একটাই, এবারে ভদ্র সেই মানুষরা যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে নারায় তাকবীর, নারায় তাকবীর। পুরান চাউল বাতে এটার নাম শরীয়তপুরি, কথা কয় না। অনেকে উঠতে যাইবার যাই খালি রাজনীতির কথা কয় না। রাজনীতি হুজুর করবো না, তোর বাপে করবো, তোর বাপে হাজ্ঞা উঠে না, মুস্তাফা নিল না। আমি নিজে দেখছি মিয়া, হ্যাঁ, বইয়া মুখবার পারে না, প্যারাডুঙ্গার ইস্তানে নামছে, তো জিজ্ঞেস এমপি যাবে না, খারাইছে তোর মুখবো। এই এমপি দেখলাম যে 12 মাসই পেট নিয়ে, মহিলাকে পেট হয় 7-8 মাস, আর ওই জনগণের সুদ ঘুষ খাইয়া ওর পেটে সেই 14 মাস। আমার লগে এরকম মোটা লোক কোলাকুলি করবার চায়, ওই দিনটা বিপদে ভরি। আর বিশেষ করে ঈদের দামাজ শেষ হলে ডাক দেখা আমাদের লোক একটু কোলাকুলি করতাম, তা আমি তখন ডাক দেখে আল্লাহ মূর্তি এই খাটাখাটি কর্ম ভাব, এই যে কিয়ামত হয়ে দেবো গা, কিন্তু ওর বুকের লগে আমার বুক মিলে বাবা না, যা খোলাখুলি হবো ওর পেটের লগে কথা হয় না। কষ্ট হইতেছে, বেজার হইতেছে, চলবো কি চলবো না? এই তোরা একটু যে নড়াচড়া কম করিস, যদি কেউ গাছ গাছে জায়গা আর উড়িস না নামিস, তোরা দুপুর দুপুর করতেছ, এগুলো কিন্তু আমার মেজাজের খেলা। এটি কেমন ধরনের কথা? এখন আমরা সবাই হতে চাই জান্নাতি স্টাফ, চলবে না বর্তমান কোন ডিস্টার্ব, কথা কয় না। আমরা সবাই হতে চাই জান্নাতি স্টাফ, চলবে না কোন ধরনের কোন
দিস্তা, ঠিক আছে না? মানুষ উলঙ্গ থাকিবে না, পোশাক পরিবে, ইহাই সত্য। গরু বকরি উলঙ্গ থাকিবে, ইহাই সত্য। খবরটা পাঠ করা হচ্ছে আজকের এই বাইতুল জান্নাত জামে মসজিদ, পাশাপাশি জামিয়া মাদানিয়া গাজীপুরের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের মাঠ থেকে। দাদা বাবুদের, ইন্ডিয়ানদের, চ্যালেঞ্জের মাথা ঘুরে দেবো। পাগল হইল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে সহিবুল দান করেন। যারা বলেন আমিন। কোরআনের পক্ষে থাকলে, কোরআন নিয়ে মারা গেলেও কোরআনের মহাব্বত, কোরআনের আন্দোলন নিয়ে, কোরআনের শিক্ষা নিয়ে যদি আমি কবরও যাই, আমার কবর থেকে খুশবু ছড়াবে কে? বলেন কে? আমার ভাইরা, আমার বন্ধুরে, লম্বা করার কোন সুযোগ নাই। মিস সুলতানার কথা, সারা প্রকারের কথা বলবো, তবে বাজান অবহেলা করবেন না। আমাদের কাজী আল মাহমুদ ভাই তিনি বলেছেন আগামী 27 তারিখে তিনি বাইতুল্লাহর উদ্দেশ্যে চলে যাবে। আরে বন্ধু, আল্লাহ পাক যদি গোলামকে বাঁচিয়ে রাখে, আগামী 1 মার্চের দিকে, 1 তারিখের দিকে সোনার মদিনার উদ্দেশ্যে রওনা দেব। গোটা রমজান শরীফ আমি মদিনায় থাকবো। আরে 2-3 দিনের জন্য মক্কাতুল মুকাররমায় আসবো। আমার ভাইরা সাফা মারওয়া দৌড়ি করব, উমরা করব, কাবা ধরে, কাবা তওয়াফ করে, কাবা ধরে কান্নাকাটি করব। প্রতি বছরে নাই এই বছর বাজার মক্কা মদিনায় থাকবো। তবে মক্কায় আমি 2-3 দিন থাকি, আর মদিনায় বাজার 30-35 দিন, 40 দিনের মতন থাকি। ঈদ করে তারপরে দেশে আসি। আর গাজীপুরের বাইরা কথা দিলাম, আমি আপনাদেরকে ভুলবো না। আপনাদের পক্ষ থেকে সোনার মদিনায় রওজা পাকে রাসূলুল্লাহ, রওজা পাকে আপনাদের পক্ষ থেকে আমি রমজান মাসে সালাম পৌঁছায় দেব। আপনারা আমারে ভুলবেন না। আমার বাইরে রমজান মাসে রোজাদাররা ইফতার সামনে নিয়া যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রোজাদারদের দোয়া ফিরে দেয় না। আমার বন্ধুগণ, ইফতারি পূর্ব মুহূর্তের রোজাদারদেরকে আল্লাহ কবুল করে। ওই সময় আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমারে মাফ করে দেয়, আল্লাহ যেন কবুল করে। ভাই গো, বারবার বলছি যে কেউ নড়াচড়া করবেন না। মিডিয়ার কর্মী ভাইরা, আল্লাহর একটু হাত পাও চলাচল বন্ধ রাখেন। শুধু আলেম ওলামার চেহারার দিকে তাকিয়ে কথাগুলো শোনেন বাবা, একটু খেয়াল করবেন বন্ধু। বলবেন হুজুর মদিনায় এতদিন থাকার পেছনে কারণ কি? অবশ্যই রহস্য আছে। ভেদামি ভাঙা দে আমার বন্ধুগণ, সোনার মদিনায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওহুদ পাহাড় বরাবর, ওহুদ ময়দান বরাবর বাজারে কয়েকজন সাহাবীর কবর আছে। এর মধ্যে বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 সাহাবীর মাকবারা কবর ওহুদ পাহাড় বরাবর বাজারে আছে। আমার বন্ধুগণ, আল্লাহর কসম করে বলি, এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই বীর আমির হামজালার কবর থেকে জান্নাতের গ্রান আমার বন্ধুগণ বের হইতে থাকবে। ও বাবাজি, আমার বাইরে গত বছরের ঘটনা বলি। কিতাবের মধ্যে যখন আমি পাইলাম হামজালার কবর জিয়ারত করলে নাকি জান্নাতের গ্রাম পাওয়া যায়, মদিনার শায়েখকে ডেকে বললাম, হযরতজি হামজালা রাদিয়াল্লাহু তাআলা কবর জিয়ারত করব, ওনার কবর থেকে নাকি জান্নাতের গ্রাম পাওয়া যায়। হযরতজি কান্দে আর ডাক দিয়ে বলে, বেটারে, এটা তো সবার ভাগ্যে জোটে না, আল্লাহ যাদের কবুল করে তারাই পায়। শোনো রে বেটা, তবে একটা সময় আছে,
যখন তখন গেলি গ্রাম পাওয়া যায় না। আর বাইরা কখন পাওয়া যায়? আমি বলবো আপনাদের অনেকের জানা আছে, রাত্র যত গভীর হবে এই পাগল সাধকের কণ্ঠ তত ক্লিয়ার হবে। একটু ধৈর্য ধরেন বন্ধু, প্লিজ কেউ কার দিকে তাকাইবেন না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। এটা কোন হানজালা? আল্লাহু আকবার। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইদের নবীর প্রেম দেখেন অন্তরে কেমন জমা করেছে, নবীর প্রেমে কেমন প্রেমিক ছিলেন। বিবি ব্যবহার করেছেন, গোসল করা হয়ে গেছে, ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছেন। ঠিক ওই মুহূর্তে শয়তানে মরদুদের পক্ষ থেকে কে জানি বলে বলে এলান করে বেড়াইতেছে, কুতিলা মুহাম্মাদুন, নবী মুহাম্মদ দুনিয়ায় নাই। নবী মুহাম্মদকে কাফের বেঈমানেরা মাইরা ফলাইছে। আর ভাইরা হযরতে হানজালা মুখ ভর্তি করে পানি নিয়েছে, গোসল করবে, ফরজ গোসল করবে। যখন কানে আওয়াজ পাইল দিনের নবী মুহাম্মদ দুনিয়ায় নাই, নবী মুহাম্মদকে কাফের বেঈমানের কতল করে ফেলেছে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ থেকে পানিগুলো ফেলে দিলেন। পানি ফেলে দিয়া একটা দৌড় মেরে বিবির কাছে আসলেন। বিবির কাছে আইসা ডাকতে বললেন, বিবিরে দে দে তরবারি দে, বেঁচে থাকলে দেখাবে দুনিয়ায়, আর না হয় দেখাবে কিয়ামতের ময়দানে। বিবি ডাকতে বলে, প্রাণের স্বামী আপনি তো না পাক, আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছে, আপনি কি ভুলে গেছেন নাকি? হযরতে হানজালা ডাকতে বলতেছেন, বিবিরে আমি বলি নাই, কিন্তু বিবিরে কার জন্য আমি গোসল করব রে বিবি? শোনো শোনাই বুঝি, আমার দিনের নবী মুহাম্মদ দুনিয়ায় নাই, নবী মুহাম্মদকে কাফের বেঈমানেরা কতল করে ফেলেছে। তাই বলে রে বিবি আর জন্য গোসল করব? আমার নবীজি মুহাম্মদ নাকি কাফের বেঈমানেরা মাইরা ফলাইছে। তাই বলি বিবি তরবারি দে, ওই নবীর প্রেমে আমি জীবন দিয়ে শহীদ হব। যেই দুনিয়ায় নবী নাই, এই দুনিয়া আমি কার জন্য গোসল করব রে বিবি? দে জলদি করে আমারে তরবারি দে, বেঁচে থাকলে দেখাবে দুনিয়ায়, আর না হয় দেখাবে কিয়ামতের ময়দানে। ও নবীর প্রেমিকেরা, ওলি আল্লাহর প্রেমিকেরা, ও আলেমদের ভক্তরা, আমার বন্ধুরে কোরআনের আন্দোলন করুন না বাইরা, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছ থেকে তরবারি নিলেন, একটা দৌড় মেরে চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধে যখন ঝাঁপিয়ে পড়লেন, আল্লাহর হুকুমে আল্লাহর মদদে কয়েকজন কাফের বেঈমানের চিরতরে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিলেন চিরদিনের জন্য। অবাক হঠাৎ করে হানজালা রাদিয়াল্লাহু তাআলার উপরে কাফের বেঈমানদের আক্রমণ চলে আসলো। কাফের বেঈমানদের আক্রমণে সাহাবী হানজালা আক্রান্ত হইল। আমার বন্ধুগণ মর্মাহত ভাবে ব্যথিত হইয়া আক্রান্ত হইয়া যুদ্ধে হযরতে হানজালা শহীদ হয়ে গেল। কে জানি ডাকতি বলে, হানজালা এই চোখ দিয়া নবীরে দেখে, এই চোখটা কানা কইরা দাও। একজন কাফের হানজালার চোখ বরাবর তীর মারল। তীরটা যখন সাহাবী হানজালার ডান চোখে ঢুকল, বাম চোখে হাত না দিয়া ডান চোখে হাত দিয়ে বলে, আল্লাহ এই চোখ দিয়া নবীরে দেখছি, আজকে আমার এই চোখ
চোখ কানা ধুয়ে দিল। এই চোখ দিয়া হয়তো বা বুঝিয়া নবীরে দেখতে পারবো না, তবে গো আল্লাহ আমার এই চোখ আমি নবীর প্রেমে তোমার প্রেমে দান করে দিলাম। বাজান রে, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। সাহাবী হানজালা শহীদ হয়ে গেলেন, যুদ্ধ শেষ হয়ে গেল। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য মিনাজুলুমাতি ইলান নূর মানিয়া, অন্ধকারের পথ হারিয়া যারা আলোর পথে প্রতীক হইয়া জমিনে যারা দিনকে বাস্তবায়ন করার জন্যে, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেল, আমি নবী বলে দিলাম তাদের লাশ খুঁজে খুঁজে বের করা। এই শহীদ সাহাবীদের লাশ বিনা গোসলে কবর দিয়ে দাও। আমি নবী বলে দিলাম এদের গোসল দেওয়া লাগবে না। সব সাহাবীরা আমার বন্ধুগণ খুঁজে খুঁজে শহীদ সাহাবীদের লাশ খুঁজে বের করলেন। বের করে যখন বিনা গোসলে শহীদদের দাফন দিতে যায়, ঠিক এই মুহূর্তে বহুদূর থেকে আউলাকে সে পাগল নেমেছে। একজন মা কান্দে আর তিন নবীর উদ্দেশ্য করে ডেকে ডেকে বলে, সব শহীদদেরকে বিনা গোসলে কবর দিন, আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না। আমার নবী বললেন, দেখো এই মার স্বামীকে কেন মায়ের স্বামীরে বিনা গোসলে কবর দিতে দিবে না? বাজানো আমার নবী ডাক দিয়ে বললেন, মা গো, তোমার পরিচয় কি? তোমার স্বামীকে কেন বিনা গোসলে কবর দিতে দিবা না? মা কান্দার ডাক দিয়ে বলে, নবী গো, আমার স্বামীর নাম আপনার প্রিয় হানজালা। আমার স্বামী হানজালা আমাকে ব্যবহার করেছে, তার উপর গোসল ফরজ হয়ে গিয়েছিল। সে নাপাক শরীর লইয়া গোসল করার জন্য পানির কাছে গেছে। কে জানি বলছে আপনি নবী নাকি দুনিয়ায় নেই। নবীজি গো, আমার স্বামী আপনার প্রেমে পড়িয়া গোসলের কথা ভুলে যাইয়া নাপাক শরীর লইয়া জীবন দিয়া শহীদ হয়ে গেছে। তাই বলি গো নবীজি, আমার স্বামী হানজালা রে বিনা গোসলে কবর দিয়ে না। স্বামী আমার নাপাক। আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, খুঁজে খুঁজে বের করো হানজালার লাশ কই। প্রত্যেক সাহাবীরা মিলিয়া দৌড় মারল, হানজালার লাশ খুঁজে বের করলো। দুই তিনজন হানজালার লাশের কাছে দাঁড়াইলেন, আর একজন সাহাবী দৌড়াইয়া নবীর কাছে আইসা কেঁদে দিলেন। নবী বললেন, কেন কাঁদো? সাহাবী কান্দারে ডাক দিয়ে বলে, নবী গো, হানজালার চুল বিদা, দাড়ি বিদা। মানুষ টাটকা গোসল করলে যেমন মানুষের শরীরের পশম থেকে পানির ঘোটা করে, হানজালারে মনে হয় কে জানি গোসল করে দিছে। বলে, অন্যরা আসলো না কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, হানজালা লাশের চতুর্দিক থেকে কেমন জানি জান্নাতের ঘ্রাণ পাওয়া যাইতেছে। আর নবী বললেন, কই কই, চলো চলো, আমি নবীজি নিজে দেখব। এইবারে তিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গেলেন হানজালার লাশ দেখার জন্য। নবীজি দাইয়া নজর করে দেখতে পান হানজালার চুল বিদা, গো দাড়ি বিদা।
হান্দালার শরীরের পশম থেকে কেমন জানি পানির ফোঁটা পড়ে, আর এত সুন্দর গ্রাম। আল্লাহ নবী আকাশ পানে তাকায় বললেন, আল্লাহ একই ঘটনা, হান্দালারে কে গোসল করে দিল বুঝলাম না। আমার আল্লাহ বলে, নবীজি হান্দালারে আর গোসল দিতে হবে না। যেই হান্দালা জীবনের মায়া ত্যাগ করে আপনি নবীর প্রেমে পড়ে গোসলের কথা বুইলা যাইয়া না পাকায় জীবন দিয়া শুয়ে দিতে পারল, ওই হান্দালারে আমি আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করে দিলাম আমি মালিক খায় রব্বানা। আমার নবী বললেন, সাহাবীরা রে আর লাগবে না, হান্দালারে গোসল দেওয়া লাগবে না, হান্দালারে গোসল করে দিতে সায় রব্বানা। দুইজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম গোসল দিতে হবে না, কিন্তু এই যে গ্রাম পাইতেছি এই গ্রাম কি আর বন্ধ হবে না, শেষ হবে না। ফানাজালা জিবরিল আমিন হাজির হইয়া ডাকতে কয়, ইয়া রাসূলুল্লাহ এই ক্ষণিকের জন্যে আল্লাহ পাক গ্রামটা লুকায় রাখবে, কিন্তু আমাকে আপনার আল্লাহ আপনাকে বলতে বলে দিয়েছেন, আপনার যেই উম্মতেরা হান্দালার লাশ এই কবর জিয়ারত করবি, আল্লাহ পাক তাদের নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ হান্দালার কবর থেকে ঢুকাইয়া দিবে। কখন কখন হান্দালার লাশের কবর থেকে ঘ্রাণ পাওয়া যায়, হান্দালার কবর থেকে কখন জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, সব সময় পাওয়া যায় না। আমার বন্ধুগণ আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ওনার কথা নকল করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কথা নকল করেছেন ওনার শাগরেদ। এইভাবে নকল করতে 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 পাকিস্তানের মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি আবার বাবার কথা নকল করলেন তার সুযোগ্য সাহেবজাদা সাহিবুল ইলম আল্লামা তাকি উসমানী দামাত বরকতুল্লাহ আলিয়া। আবার আল্লামা তাকি উসমানীর কথা নকল করলেন মুফতি আব্দুল মালিক দামাত বরকতুল্লাহ আলিয়া। আবার মুফতি আব্দুল মালিক দামাত বরকতুল্লাহ আলিয়ার কথার মতন কথা বললেন আমাদের তেরে তাওয়াজ উস্তাদুল আসাতিজা মুফতি মিজানুর রহমান সাইদ দামাত বরকতুল্লাহ আলিয়া। শুধু তাই নাই, আমার বন্ধুরে আমাদের আরেকজন আকাবির, আমাদের মুরব্বীদের মুরব্বী যাকে বলা হয় বাংলার সানি তকি উসমানী মুফতি দেলওয়ার হোসেন দামাত বরকতুল্লাহ আলিয়া। আমার সমস্ত মুরব্বী বুজুর্গ উলামায়ে কেরাম একমত হয়ে বলেছেন, যারা আল্লাহ রাস্তায় জীবন দেয় আল্লাহ পাক তাদেরকে কবর রিজিকের ব্যবস্থা করে দেয়, তারা মরে না কিয়ামত পর্যন্ত তারা অমর হয়ে থাকবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরে এবার বলি হান্দালার লাশ থেকে কবর থেকে কখন গ্রামটা বাইর হয় 2 মিনিটে বলে দিই। প্রথম দিন গেলাম, সারাদিন থাকলাম, ইফতার ওখানে করলাম, পাইলাম না কোন গ্রাম। হযরতের কাছে তারাবি পড়ার পর যখন দেয়া বললাম হযরত नहीं मिलेगा कोई खुशबू नहीं आएगा, हजरत आपके बोलें बेटा खुशबू पाने के लिए वक्त लाजिम है, बेटा ग्राम पाওয়ার জন্য সময় কিন্তু নির্ধারিত আছে। বাজান প্লিজ কেউ উঠাও কি করবেন না, আমার দিন বলে আজকের মাহফিলে তো আল্লাহ ফিরে দিবে না। এই হাতটা দিয়া বারবার কাবা ধরে
এই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগাবো। বাজার ওয়াদা দিয়েছি আপনাদেরকে বলবো না, আর কদিন পরেই তো সোনার মদিনায় চলে যাবো। ঈদ করে তারপরে ইনশাআল্লাহ বাংলাদেশে আসবো। আপনাদের জন্য দোয়া করব, দোয়া না করে কেউ যাবেন না। আরে বন্ধু দেখতে বলতে বেটা খুশবু পাওয়ার জন্য সময় নির্ধারিত লাগে। বললাম হযরতজি বলেন না কখন গেলে পাবো? দেখে দেখে বলতে দে তারা বিশেষ হইলে রাত্রি 12টা যখন বেজে যাবে, 1টা 2টা যখন বাজবে, তাহাজ্জুদের উত্তর যখন শুরু হয়ে যাবে, এই 2টা 2:30টা 3টার দিকে খামির হামদার কবর জিয়ারত করবা, হামদালার কবর জিয়ারত করবা। তাহাজ্জুদের উত্তর শেষ হওয়ার আগ পর্যন্ত, সাহারির টাইম শেষ হওয়ার আগ পর্যন্ত গ্রামটা পাইবা। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, দ্বিতীয় দিন যখন মাত্র 3:45 বাজে গেলাম, আমার সাথে ছিল বাংলাদেশের চরমনার পীর সৈয়দ মরহুম ফজল করিম রহমতুল্লাহ আলাইহি লখতিজিগার খলিফা ছিল মরহুম মাওলানা আবুল খায়ের বিক্রমপুরী রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদা হযরত মাওলানা হারুন রশিদ বিক্রমপুরী হুজুর ও বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী উলামায়ে কেরাম ছিল। আরে বন্ধু খবর যখন শুরু করে দিলাম, আর নিজের গুনাহ যখন আল্লাহর কাছে মাফ চাই, চক্ষু বন্ধ করে ঝর্ণার মতো যখন পানিগুলো ছেড়ে দিই, হঠাৎ চতুর্দিক থেকে এমন ফুলু আসা শুরু করলো, এই ফুলুটা গায়ে মাখানো শুরু করলাম। ফজর আযান যখন দিল বন্ধ বন্ধ হয়ে গেল। মুসলমান ভাইরা আমার বন্ধুরা, এই দিকে লোভ আমার ঢুকে গেছে, ওখানে শুধু জান্নাতের গ্রামই পাওয়া যায় না, মানুষের বুক নিয়ে জিন্নাত রাইসা হাদিয়া দেয়। যারা আল্লাহর কাছে কবুল হইয়া যায়, আমার বন্ধুগণ তাদেরকে দিনেরা পর্যন্ত সম্মান করে। আমার ভাইরা সেই হামদালা রাদিয়াল্লাহু তাআলা অন্তরে ইসলামের প্রেম ছিল, নূর ছিল, নবীর মহব্বত ছিল, কোরআনের মহব্বত ছিল, যার কারণে অন্ধকারের পথ থেকে আলোর পথ আল্লাহ জান্নাত দেখায় দিয়েছে। ওই আল্লাহ এখনো আছে না নাই? দেখবো কাদের ইমান এখনো তাজা, একটা স্লোগান হবে নারে তাকবীর। তাইলে আজকে এই মদিনার পাগলের সাথে ওয়াদা দিতে পারবেন নি? আজকের এই লাইলাতুল বারাতে কার দোয়া কখন কবুল হবে জানা নাই, তবে আমার দিল বলে আজকের দোয়া কবুল হয়ে যাবে। এই মদিনার পাগলের প্রেমিকের হাতের সাথে হাত উঠাইয়া দোয়া না করে কেউ যাব না ইনশাআল্লাহ। একসাথে মোনাজাত করে যাব। কার কার নিয়ত আছে হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর। মোনাজাতের আগে বাবা মনে আছে কিনা জানি না, মীর সুলতানের কথা, সাহারা বুখারের কথা, তার হাতে আমার বন্ধুগণ আযান দিবে, বলতে বলবো, তবে বলার আগে 2 মিনিট একটা আবদার করবো। আরে বাইতুল জান্নাত যাবে মসজিদের পক্ষে প্রত্যেকটা আবদার করবো, আমার সাথে বলে দুনিয়া